জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব চক্র ছবি নিয়ে। চক্র ছবি যেটা আমরা দীক্ষা নিলে আমরা জানি চক্র ছবিটা কি। চক্র ছবিটাকে আজ্ঞা চক্রে এইখানে ধরে রাখতে হয়। শুধু কি চক্র ছবি, আরও একটা ছবি আছে যে ছবিটাকে আমরা যদি এইখানে ধরে রাখতে পারি আজ্ঞা চক্রে, তাহলে কিন্তু মারাত্মক ফল। মাত্র কয়েকদিনেই অ্যাকশন হবে। তো কি অ্যাকশন হবে, কেমন করে অ্যাকশন হবে, সেটা অবশ্যই শুনে নিন, জেনে নিন ভিডিওটি দেখে। আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। চক্র ছবি কি আমরা সকলেই জানি, যারা দীক্ষা নিয়েছি তারা সকলেই জানি। দীক্ষা নেওয়ার পর আমরা সেই ছবিটা সামনে রেখে নাম করি। তো সেই ছবিটা কিন্তু যারা দীক্ষিত তারা ছাড়া অন্য কারো দেখা বারণ। তারা যেন ভুলেও সেই ছবিটি না দেখে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাই ঠাকুরের সকল ছবি সোজাভাবে থাকলেও সেই চক্র ছবিটি উল্টো করে রাখতে হয়। এটা আমরা যারা দীক্ষিত সকলেই জানি। তবে সেই ছবিটি কি করে আমরা অনেকক্ষণ পর্যন্ত আমাদের আজ্ঞাচক্রে ধরে রাখবো, কি করে ধরে রাখতে পারবো, সেটাই আজকে আলোচনার বিষয়। আর শুধু সেই ছবি চক্র ছবি কি ধরে রাখবো, আরও একটা ছবি আছে যে ছবিটা আমরা আন্দাজ করব চোখ বন্ধ করে আর নাম করব। সেই ছবিটা যেন আমার ঠিক এইখানে আমি ধরে রাখতে পারি। কি ছবি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে শুনুন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার অমেয় কথা থেকে আমরা জানতে পারি, অনুরাগের সঙ্গে যে নিয়মিত নাম ধ্যান করে, যজন করে, ঠাকুর নিজে থেকে তাকে গাইড করে। যে ঠাকুরের হয়ে থাকবে, যে ঠাকুরের কথা বলবে, ঠাকুরকে ভালোবাসবে, ঠাকুরের কাজ করবে, তাকে কিন্তু ঠাকুর নিজে থেকে গাইড করে। এটা বিশ্বাস করেন তো আপনারা? যারা ঠাকুরের দয়া পেয়েছে তারা অবশ্যই কিন্তু এটা বিশ্বাস করে। সে ডিভাইন ডিটেকশন উই সি, এই নির্দেশ পেয়ে থাকি ভিতর থেকে, অন্য কেউ না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কথা বলেছেন ইষ্ট প্রসঙ্গের 4th খণ্ডে। তিনি কথা কিন্তু বলেছেন, যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ নাম করতে হয় মনে মনে, যতক্ষণ বাদ থাকে ততক্ষণ তার কথা বলতে হয়, আর যতক্ষণ মন থাকে ততক্ষণ তাকে স্মরণ মননে রাখতে হয়। অকপটে যদি এসব করা যায় তাহলে সাথে সাথে ফল পাওয়া যায়। তাহলে কি করতে হবে? যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস চলছে ততক্ষণ আমি নাম করব। যতক্ষণ আমার বাদ থাকে, মানে বাক শক্তি, আমি যে কথা বলছি সেই বাক শক্তি যতক্ষণ আছে ততক্ষণ আমি কথা বলবো ঠাকুরের কথা। যতক্ষণ মন থাকে, মানে মন আছে, ততক্ষণ আমি তাকে স্মরণ মননে রাখতে পারি। তাহলে এগুলো যদি আমি করতে পারি অকপটভাবে, তাহলে কিন্তু সাথে সাথে ফল পাওয়া যায়, ফল পাওয়া যেতে কিন্তু পারে। অভ্যাস করে নিতে হয়, চলছি ফিরছি মনে 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 নাম করছি। শ্রী দাদা আমাদের বলেছেন, শ্রী বরদা আমাদের বলেছেন যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম করতে। শ্বাস প্রশ্বাস, আমরা যে শ্বাস নিচ্ছি এর সাথে সাথে যত দ্রুত আমি নাম করতে পারবো ততই ভালো। প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসের সাথে নাম করাটাই সাধনা। এই সাধনার সিদ্ধি লাভ করলে ঠাকুরের সঙ্গে পাওয়া যায়, ঠাকুরের সঙ্গ পাওয়া যায় সব সময়। ঠাকুর চাচ্ছেন সকলেই ঠাকুর হয়ে উঠুক, কারণ ঠাকুরের সঙ্গ পেলেই আমরা নিজেকে তার করে রাখতে পারবো। ঠাকুরের অনুশাসনবাদ মেনে তার আদর্শ মেনে জীবন গড়ে তুললে সবার মধ্যে ঠাকুরত্ব জেগে উঠবে।
তাই ঠাকুরত্বকে যদি জাগাতে চাই অবশ্যই আমাদের নাম করতে হবে। নাম ধ্যান অতি আবশ্যক। আর এই নাম করতে বসে আমাদের কিন্তু ইনকমপ্লিট কাজ কখনোই রাখা চলবে না। আমাদের যদি কোনো ইনকমপ্লিট কাজ থাকে সেগুলোকে আগে কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আমরা নাম করব। আর কালকের ভিডিওতে আমি বলেছি যে ভোরবেলা ওঠার জন্য কি কি খাবেন, কেমন খাবার খাবেন, তো সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন সকলে, তাহলে বুঝতে পারবেন যে ভোরবেলা উঠে নাম যখন করব, ভোরবেলা অনেকে উঠতে পারি না, তো সেই খাবারগুলো খেলে কিন্তু আমরা ভোরবেলা অবশ্যই উঠতে পারবো আর নামটাও করতে পারবো। আর নাম করার সময় অবশ্যই আজ্ঞাচক্রে কিন্তু আমাদের চক্র ছবিটা যেন আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেই ধ্যানে মগ্ন থাকতে হবে। আরও একটা ছবি, সেটা একটু পরে বলছি কোন ছবি। চুপ করে বসে কাজ করো, তবেই জানতে পারবি নাম। এটা একটা বাণী, আর এই বাণীটা হচ্ছে মণিমুক্তা ভরা পুণ্যপুঁথি দ্বাদশ দিবসের তৃতীয় বাণী। এই বাণীটি আমি বলছি, শুনুন। চুপ করে বসে কাজ কর, তবেই জানতে পারবি নাম নাম নাম। দ্বিতলে গুরুরূপী আমাকে দেখ আর মনে মনে জপ কর, নাম কাজ কর। এটা একটা বাণী, অর্থাৎ আসল কাজ অবিরাম নাম স্মরণ মনন। দ্বিতলে অর্থাৎ দুটি পদ্ম পাপড়ির, এখানে যে বাণীটি বলেছেন এই বাণীর মধ্যে কিন্তু আছেন কোন ছবিটা আমাদের আজ্ঞাচক্রে ধরে রাখতে হবে। চক্র ছবি তো রাখবই, তারপরে আমাদের এই ছবিটিকেও ধরে রাখতে হবে। এগুলো কিন্তু আমার কথা নয়, আমি বানিয়ে বলছি এমনটা নয়, এগুলো কিন্তু ঠাকুর নিজে বলে গেছেন। আর সেই কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনারা জানতে পারেন, যাতে আপনারা বুঝতে পারেন। যাতে আজ আপনি জানছেন কাল হয়তো অন্য কেউ জানবে। এইভাবেই তো আমরা ঠাকুরের মানুষ, একে অপরের মধ্যে ঠাকুরের ভাব বিনিময়গুলো বোঝাতে পারবো, ছড়িয়ে দিতে পারবো। তাই কিন্তু আমি ঠাকুরের কথাগুলোই তুলে ধরি। এখানে বাণীটি যে আছে, দ্বিতলে গুরুরূপী আমাকে দেখ। দ্বিতলে গুরুরূপী, এখানে দ্বিতল অর্থাৎ দুটি পদ্ম পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। দুটি পদ্ম পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। এই চিত্রটি আজ্ঞা চক্রে স্থাপন করে ওই রূপ চিন্তা করতে করতে নাম করতে হবে। তাহলে চক্র ছবি তো আমরা আজ্ঞা চক্রে ধরে রাখবই। আমরা কতক্ষণ ধরে রাখতে পারি? যতক্ষণ আমাদের মনটা স্থির থাকবে। আর মনটাকে স্থির রাখার জন্য আমাদের কি করতে হবে? ইনকমপ্লিট কাজগুলোকে কমপ্লিট করতে হবে। আমি একটা কাজ অর্ধেক রেখে এসে নামে বসলাম, তাহলে কিন্তু আমার নামে বসা হবে না। একটি ঘটনা আছে, শ্রী শ্রী দাদা মানে বর্তমান আচার্যদেবের কথা বলছি। বর্তমান আচার্যদেব একবার নামে বসেছিলেন, তো তার কিছুতেই নামে মন বসছে না। তখন তিনি কি করলেন? তখন ভাবলেন কিছু একটা এদিক ওদিক আছে। তখন তিনি বাইরের ব্যালকনিতে বেরিয়ে দেখলেন যেখানে চেয়ারটা থাকার কথা সেখানে চেয়ারটা নেই, চেয়ারটা অন্য জায়গায় আছে। সে বর্তমান আচার্যদেব সেই চেয়ারটি যথাস্থানে রেখে আবার গিয়ে নামে বসলেন, তবেই তার নামে মন বসলো। তো আমাদের ক্ষেত্রেও তেমন, আমরা ইনকমপ্লিট যদি কোনো কাজকে রেখে দিই তাহলে কিন্তু আমাদের নাম কিছুতেই হবে না। তাই আমাদের আগে ইনকমপ্লিট কাজকে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আমরা নামে বসতে পারবো। আমাদের আজ্ঞাচক্রে চক্র ছবিটা আসবে। আর আমরা যখন নাম করব তখন সেই চোখ বন্ধ করলে সেই ছবিটি ভেসে আসছে যে চক্র ছবিটা যখন আমাদের আজ্ঞাচক্রে এখানে আসছে, তখন আমরা কিছুক্ষণ অনেকে 5 মিনিট, অনেকে 10 মিনিট আজ্ঞাচক্রে ঠাকুরের ছবিটি ধরে রাখতে পারছে, চক্র ছবিটি। তো তারপরে যখন পারছে না তখন কি করবেন?
তখন নিজে মনে থেকে একটা ছবি তৈরি করতে হবে। সেটা দুটি পাপড়ির উপরে শ্রী শ্রী ঠাকুর দুটি পদ্ম ফুলের পাপড়ির উপরে শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, এমন একটা ছবি আমাদের আজ্ঞাচক্রে মনে মনে ধরে নিয়ে আসতে হবে। চোখ বন্ধ করলে দেখবেন ধীরে 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 সেই ছবিটি যেন আমরা ধরে রাখতে পারি আজ্ঞাচক্রে। চোখ বন্ধ করে এমন করে আজ্ঞাচক্রে মানে আমাদের এইখানে সেই ছবিটি এনে আমাদের নাম করতে হবে, তাহলে কিন্তু সাথে সাথে অ্যাকশন পাবেন। এই চিত্রটি আজ্ঞাচক্রে স্থাপন করে এইরূপ চিন্তা করতে করতে নাম করতে হবে। যত একাগ্র চিত্তে তার দ্বিতল স্থিত মূর্তিকে মনে রেখে অবিরাম নাম করা যাবে, তত দ্রুত ফল লাভ করা যাবে, সামনের পথে অগ্রসর হওয়া যাবে। দ্বিতলে অর্থাৎ দুটি পদ্ম পাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। এই ছবিটি বারবার আমাদের আজ্ঞাচক্রে ধরে রাখতে হবে, ধরে রাখার চেষ্টা করতে হবে। আর নামের সঙ্গে কি কি খাবার খেতে হয়, রাতে কি খেতে হয় জানেন? রাতে খাওয়াটা কেমন লাইট খেতে হয় কালকের ভিডিওতে বলে দিয়েছি। কেমন লাইট খাবার খাবেন, রাত্রে কতটা খাবেন, সকালে কতটা, দুপুরে কতটা, কালকের ভিডিওতে আছে। অবশ্যই যারা জানেন না, যারা দেখেননি, অবশ্যই কালকের ভিডিওটি দেখে নেবেন। আর ঠাকুরকে ভালোবাসলে আমরা অনেক কিছুই করতে পারি। ঠাকুরের প্রতি ভক্তি থাকলে দেখবেন ঠাকুরের কথাগুলি আমাদের মুখ দিয়ে এমনিতেই বেরিয়ে আসে। অনেকে হয়তো বলতে চায় না, যেমন আমি অনেক সময় অনেক কথা বলতে চাই না, জানি না কেন সেই কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে আসে। তো এগুলো কিন্তু ঠাকুর নিজের কথাগুলি আমার মুখ দিয়ে বের করে দেয়, যাতে আপনারা সবাই জানেন, বোঝেন, বুঝতে পারেন। আর ভিডিওটি বেশি বড় করছি না, আপনারা সকলে ভালো থাকবেন। আর চক্র ছবিটাকে ধ্যানে বসে অবশ্যই চক্র ছবিটা যাতে ধরে রাখতে পারেন সেই চেষ্টা করবেন। তার সঙ্গে দ্বিতল মানে দুটি পদ্ম পাপড়ির উপরে ঠাকুর বসে আছেন, নিজে থেকে সেই ছবিটি ধারণা করুন। নাম করতে করতে সেই ছবিটি ধারণা করতে 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 দেখবেন ঠিক একদিন চলে আসবে। আর সেই ছবিটি যখন আপনি নিজে থেকে ধারণা করতে পারবেন, তখন দেখবেন আপনার নাম করা সার্থক হচ্ছে। আর আপনার সঙ্গে আপনার আচরণও বদলে যাবে। মাত্র কয়েকদিনেই এই অ্যাকশনটা বুঝতে পারবেন। এই ছবিটির ফল কিন্তু মারাত্মক। এই ছবিটি যখন আপনি নিয়ে আসবেন, তখন একটা মারাত্মক শক্তি আপনার মধ্যে কাজ করবে। আর কি সেই শক্তি নিজে থেকে টের পাবেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।